জামালপুরে বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগবালাই। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। রোগীর চাপে সেবা নিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। শিশুদের সুরক্ষায় গরম কাপড় পরানো সহ বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। জামালপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা 24। এর 4-5 গুণ বেশি রোগী এখন চিকিৎসা নিচ্ছে। বেশিরভাগই জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত। নিউমোনিয়ার লক্ষণ ধরা পড়ছে, এর জন্য বেশ কয়েকদিন ধরেই ভুগতেছিল। না ধরনের ওষুধ খাওয়ার পর থেকে এখন হাসপাতালে ভর্তি দিছে। ঠান্ডা, বমি করে, কাশে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অত্যাধিক ঠান্ডার কারণে বাচ্চাটা নিউমোনিয়ার পর্যায়ে চলে গেছে। দিনে সহনীয় থাকলেও সন্ধ্যা থেকেই তাপমাত্রা কমতে থাকে। আবহাওয়া পরিবর্তনের কারণে এবং মৌসুম শুরুর আগেই বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে শিশু ও বৃদ্ধরা। অতিরিক্ত রোগের চাপে হিমশিম অবস্থা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস, ব্রেথলেসনেস, ফিভার নিয়ে বাচ্চারা বেশি আসতেছে। নিউমোনিয়ার পেশেন্টরা একটু বেশি আসতেছে। যেহেতু গ্রামের সাইডে ঠান্ডাটা একটু বেশি পড়ে, গ্রামের বাচ্চারাই আমাদের এখানে বেশি আসে। এই সময়ে শিশুদের আলাদা যত্নের পরামর্শ চিকিৎসকদের। রোগ সংক্রমণের কারণে এবং ভর্তির হার বৃদ্ধি পাওয়ার কারণে তাদের সেবা পেতে যেমন একটি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, ঠিক তেমনি যারা আমরা সেবাদাতা তাদের সেবা তারাও যথাযথভাবে সেবা দিয়ে উঠতে পারি না সম্পদের এবং স্থানের অপ্রতুলতার কারণে। ভর্তি রোগীর বাইরেও প্রতিদিন বহির্বিভাগে ঠান্ডাজনিত শতাধিক শিশু ও বৃদ্ধ রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। সমর ইসলাম, 21 টেলিভিশন।